আপনি বাড়ি ভাড়া নিচ্ছেন, থাকবেন কি না থাকবেন এটা তো আপনার সিদ্ধান্ত, কিন্তু ভাড়া তো দিতেই হবে বাড়িওয়ালাকে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে, ধরেন বাজারের ক্ষেত্রে, আপনি যেখানে কিছু কাজ করে কিছু পণ্য উৎপাদন করে, এবং আমরা যেই কনটেক্সটের কথা বলছি এখানে বিদ্যুৎ উৎপাদন করে আপনার সেই রেভিনিউটা পাওয়ার কথা। এখন যদি আপনি এমন একটা ব্যবস্থা করতে পারেন যেখানে আপনি বিদ্যুৎ উৎপাদন করলেন কি করলেন না তাতে কিছু আসে যায় না, একটা মোটা অঙ্কের টাকা, এবং বিদ্যুতের ক্ষেত্রে সেটা বাংলাদেশ কারেন্সিতে না, ডলারে, হিসাবটা ডলারে হতো, আপনাকে প্রতি মাসে ওই আইপিপি তে দিতেই হবে। এটা হচ্ছে, আমি বিদ্যুৎ উৎপাদন করি বা না করি, আপনি না চাইলেও, আপনি তো ক্রেতা, আপনি এমন চুক্তি করেছেন যে আপনি চান কি না চান। আবার কিছু প্রভিশন আছে, যেমন যেটাকে বলে আপনি নেবেন অথবা পে করবেন, মানে ধরেন 100 মেগাওয়াটের কেন্দ্র, চুক্তিতে বলা হলো যে আপনাকে একটা মাসিক ভাড়া তো দিতেই হবে, প্লাস 30 মেগাওয়াট আপনার হয় নেবেন, আর না নিলে ওটার জন্য পে করতে হবে। তো এই যে দুটা ফিক্স পেমেন্ট, কিন্তু এটা হয়ে গেল। একটা হলো, একটাকে বলা হচ্ছে ক্যাপাসিটি চার্জ, যেটা বাড়ি ভাড়ার মতো। আরেকটাতে বলা হচ্ছে আপনি ওই বাড়িতে না থাকলেও ওই 30% এডিশনাল আপনাকে পে করতে হবে। এখন এটা আপনি বলতে পারেন এই যে রেন্টের সৃষ্টিটা এইভাবে হচ্ছে, এই এই বিদ্যুতের ক্ষেত্রে ক্যাপাসিটি পেমেন্ট এবং টেক অর পে, সিকিং যেটা, যে পার্টটা, সেটা তো হলো, ধরে না, এটা তো একটা মধুর মতো। হুম? আপনি মাসিক একটা এমনি ফিক্স পেমেন্ট দিবেন, তারপরে আরেকটা কন্ডিশন দিলেন যে অ্যাটলিস্ট 30% আপনাকে নিতে হবে, আর না নিলে সেটা টাকাও দিতে হবে। এটা তো একটা মধু সৃষ্টি করলেন। মানে বিজনেসে আপনি ইনভেস্ট করলে একটা রিস্ক থাকে, আপনার ক্যাপিটালের একটা রিস্ক থাকে, এখানে কোনো হ্যাঁ, রিস্ক নাই। এই পার্টে তো কোনো রিস্ক নাই, রিস্কের কথা আমি পরে আসছি। তো কিন্তু আপনি যেটা বললেন যে সিম্পল ভাষায় যদি আমি বুঝতে চাই, আমি বললাম যে ঠিক আছে, আমার এই একটা মাসিক চার্জ আমি দিচ্ছি। ধরেন আমি আরো স্পেসিফিক কনটেক্সটটা বোঝার জন্য, যে আপনি $2 বিলিয়ন আপনাকে বললাম যে আপনি বিনিয়োগ করেন এখানে, এই খাতে। আপনি বললেন ঠিক আছে আমি বিনিয়োগ করবো, আপনি আমাকে কি দিবেন? আমরা নেগোশিয়েট করে বললাম ঠিক আছে, আপনাকে মাসে ফিক্সড 85 মিলিয়ন টাকা আমি দেব 25 বছর ধরে, প্রতি মাসে। আপনি এখন বিনিয়োগ করবেন $2 বিলিয়ন, মাসে আপনাকে আমি 85 মিলিয়ন দেব আগামী 25 বছর। এটা ক্যাপাসিটি চার্জ। প্লাস আমি এটাতেও রাজি হচ্ছি যে অ্যাটলিস্ট 30%, আপনার ধরেন সাপোজ এটা 1500 মেগাওয়াটের একটা প্ল্যান্ট, তো এর 30% আমি কিনি বা না কিনি, ওইটার পেমেন্ট আপনাকে দেব। কিনলে তো ওটা আমি বিদ্যুৎ পেলাম, আপনি পেমেন্ট পেলেন। কিন্তু আমি যদি কোনো কারণে না কিনি, অ্যাজ ইফ আমি কিনেছি সেটা ধরে ওই 30% আপনাকে আরো দেবো, $85 মিলিয়ন উপরে। ওইটাও তো নিশ্চিত হয়ে গেল। ওটারও একটা মূল্য আছে, মানে পার কিলোওয়াট আওয়ার একটা চার্জ আছে, হিসাবটা হবে ওই 30% কত। তো এই $2 বিলিয়ন এখন খরচ করলাম, প্রতি মাসে $85 মিলিয়ন করে পেলাম, 25 বছর পাবো, প্লাস গ্যারান্টিড 30% টেকার টেক অর পে ক্লজ আছে। তো এই ধরনের চুক্তি যখন থাকবে, এটা তো একটা মধুর, আপনি তৈরি করলেন, সেখানে কি ভ্রমরা আসবে না? মানে সিকিংটা তো তখন, যখন সবাই গন্ধ পাবে যে আরে এই নিশ্চিত লাভ, $2 বিলিয়ন আমি এখন আমার পকেটে না থাক, আমি যদি একটা ব্যাংকের কাছে যাই বা একটা ক্যাপিটাল মার্কেটে যাই এবং এই ক্যাশ ফ্লো প্যাটার্নটা দেখায়, তাহলে লোক, আমার কাছে একটা প্রজেক্ট আছে যেখানে মাসে $85 মিলিয়ন পাবো, প্লাস টেক অর পে 30% আছে। আমি যদি একটা বন্ড ইস্যু করি, কে কিনবে না ওই বন্ডটা বলেন? এখানে তো কোনো রিস্ক নাই। আমি যদি বলি যে ওই তুমি আমাকে বন্ডটা দাও, এই $85 মিলিয়ন মধ্যে $30 মিলিয়ন আমি তোমাকে দেবো প্রতি মাসে,
তা আপনি হয়তো সেই টাকা দিবে না সে। সেখানে তো অনেক ভোমরা এসে ভিড় করবে ওই মধুটা খাওয়ার জন্য। তো রেন্ট সিকিং এর ইনসেনটিভটা কিন্তু তৈরি হবে সেখানে। এবং এই চুক্তি আপনি যাদের মাধ্যমে করতে পারবেন, এটা তো সরকার দিচ্ছে এই সুবিধাটা। তো সেখানে যারা কাকে দিবে, আমাকে দিবে না আপনাকে দিবে, এই সিদ্ধান্ত যারা নেবে তারাও তো বুঝে, তারা তো আর বোকা লোক না, স্মার্ট মানুষ। যে আমি এমন একটা ডিল আপনাকে অফার করছি যেটা অলমোস্ট লাইক এ ফ্রি লাঞ্চ, তা আপনাকে ফ্রি লাঞ্চ দেব আর আমি খাবো না কিছুই, এটা কি মানে হিউম্যান নেচারে এটা মিলে? তো সেইখানে তো একটা একটা জোট, একটা কলিউশন হওয়ার মতো পরিবেশ তৈরি হয়ে গেল, তাই না? একদিকে আছে সিদ্ধান্ত যারা গ্রহণ করবেন তাদের বড় বড় যারা ডিসিশন মেকার, সেখানে ব্যুরোক্র্যাটসরা আছে, সেখানে রাজনৈতিক নেতৃত্ব যারা সরকারকে চালাচ্ছেন তারা আছে, আর যারা এই ডিলের অপর পক্ষে আদার সাইডে আছে বিদ্যুৎ উৎপাদনকারীরা, এই উদ্যোক্তারা, তারা আছেন। তো তাদের মধ্যে একটা লেনদেন নির্ভর সম্পর্ক তৈরি হওয়াটাই তো স্বাভাবিক এই ধরনের একটা পরিবেশে। এখন কোন ভোমরাকে আপনি ঢুকতে দেবেন আর কোন ভোমরাকে আপনি ঢুকতে দেবেন না, সেটা তো নির্ভর করছে যে আমি কত পাচ্ছি এখানে, মানে শেয়ারিং অ্যারেঞ্জমেন্টটা কিভাবে হচ্ছে। তো সেটা তো নেগোসিয়েশনের ব্যাপার।